এবার গণধর্ষণের শিকার দুই নারীকে উদ্ধার করল বৈষম্য বিরোধী ছাত্ররা। ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত ধর্ষকের মাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের সহায়তায় অরণ্য গফুরের রিপোর্ট। ওভারটাইম শেষে বুধবার রাত ৯টার দিকে বাসায় ফিরছিলেন দুই গার্মেন্টস কন্যা। পথে কেরানীগঞ্জের তেঘরিয়া মুজাহিদনগর থেকে তাদের অপহরণ করে স্থানীয় প্রভাবশালী যুবক শিপন। ৬ জন মিলে তাদের উপর চালায় পাশবিক নির্যাতন। এক নারী পালাতে সক্ষম হয়ে জানায় কদমতলী সড়কে থাকা ছাত্রদের। রাতব্যাপী অভিযানের পর ভোরে বাকি জনকে উদ্ধার করে ছাত্ররা। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে আমি ভিতরে আটকা, বাইরে থেকে তালা মারা। অনেক চেষ্টা করছি কিন্তু কেউ খুলে নেয়। যখন দেখলাম তো চিল্লাচিল্লি বাইরে হয় তখন তুই আমি একটা টুকরো ফিকে মারি পিছনে, সেটা কেউ দেখে না। আবার দ্বিতীয়বার ফিকে মারি, সেটা ভাইয়ের মাথায় গিয়ে পড়ে। ভাইয়ের উপরে তাকানোর সাথে সাথে আমি হাত লাগাই, ওইতে আমার দেখা যায়। ওকে তো ডাইরেক্ট উঠে নিয়ে গেছে ওর বাসায়। আর আমি তো আমার মতো ফিজিক্যালি আর আমি লজ্জা শরমে বলতে পারি না যে এই জিনিসগুলো আমার সাথেও এরকম হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে দুই নারীকে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন এই চিকিৎসক। অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে এটা আমরা কনফার্ম করি, তো এটা আমাদের চলছে। আমরা আসার পরে ওনাদেরকে রিসিভ করেছি এবং প্রাথমিকভাবে ওনারা খুবই ট্রমাটাইজড। আমরা ওনাদেরকে সেই অনুযায়ী ড্রাগ দিচ্ছি। অভিযুক্ত ধর্ষক শিপনের বাড়ি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ছাত্র জনতা। এ সময় জনতার রোষানলে পড়ে তার বাড়ি ঘেরাও করে শিপন সহ ৬ জনকে আটকের চেষ্টা করলেও গেট আটকে পালাতে সহায়তা করায় তার মাকে আটক করে ছাত্ররা। বেশ পরে সেনাবাহিনী পৌঁছে ঘটনাস্থলে। বাসায় একটা পিস্তল, লুট করা অবস্থায় রাউন্ড সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ করে উদ্ধার করে। তার পরিপ্রেক্ষিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসে ঘটনাস্থলে তার সত্যতার প্রমাণ পাই। দেশ সংস্কারের এ সময়ে ঘোলা পানিতে মাছ শিকারকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ ছাত্র ও সেনাদের। অরণ্য গফুর, RTV, ঢাকা।